হ্যালো টেক থিয়েটার বাসী, আশা করছি আপনারা অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে অনেক দিন পর আপকামিং একটি ডিভাইস নিয়ে আমি আলোচনামূলক ভিডিও বানাচ্ছি। আই হোপ এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি ওয়ালটন তাদের ফ্ল্যাগশিপ ডিভাইস খুব তাড়াতাড়ি আনতে চলেছে এবং এই ডিভাইসটি নাকি বাংলাদেশে উৎপাদন করা হচ্ছে, অর্থাৎ মেড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত ফ্ল্যাগশিপ ডিভাইস। বিষয়টা কিন্তু বেশ দারুণ। কয়েকদিন ধরেই ওয়ালটন তাদের ফেসবুক পেজে এই ডিভাইসের কিছু লিক্সও শেয়ার করছে এবং আমরা বুঝতে পারছি ফোনটি খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ফোনটির মডেলের নাম হচ্ছে প্রিমো ZX4। ZX সিরিজটা মূলত ওয়ালটনের ফ্ল্যাগশিপ সিরিজ। এই সিরিজের লাস্ট ফোন লঞ্চ হয়েছিল 2017 সালে। তার মানে দীর্ঘদিন পর কিন্তু আমরা এই সিরিজের একটি ফ্ল্যাগশিপ ডিভাইস পেতে যাচ্ছি। আমাদের দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের কাছে সবসময় আমাদের চাওয়াটা একটু বেশিই থাকে। আমরা চাই আমাদের জন্য তারা যেন ভালো স্পেসিফিকেশন দিয়ে স্মার্টফোন নিয়ে আসে। তো এই যে ZX4 তাদের ফ্ল্যাগশিপ ডিভাইস, এতে কী স্পেসিফিকেশন থাকছে? প্রথমত এর যে লিক্স পাওয়া গেছে, এই ফোনটিতে থাকতে চলেছে মিডিয়াটেকের হিলিও G95 SoC। এই চিপসেটটি কিন্তু অনেকের কাছেই পরিচিত, অনেকগুলো ফোনে এই চিপসেটটি ব্যবহার করা হয়েছে এবং যে ডিভাইসগুলোতে ব্যবহার করা হয়েছে সেগুলোর পারফরমেন্সও কিন্তু ভালো ছিল। অনেকের মধ্যে এটি হচ্ছে একটি গেমিং চিপসেট। আর সেদিক থেকে যদি আমি বলি, প্রিমো ZX4-এ কিন্তু আপনারা পাওয়ারফুল পারফরমেন্স পাবেন। আরেকটা ভালো ফিচার হচ্ছে ফোনটিতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আমি পার্সোনালি এই সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পছন্দ করি, কারণ এটা অনেক বেশি ফাস্ট এবং অ্যাকুরেট হয়। আর বেশি ভালো লাগে কেন? কারণ এটা থাকলে কিন্তু ব্যাকপার্টটা অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন থাকে, আর এটা অনেক বেশি প্রিমিয়াম একটা ফিচার। এরপর যদি ডিসপ্লের কথা বলি, ডিসপ্লে থাকছে 6.67 ইঞ্চির ডট ইন ডিসপ্লে এবং এটি হচ্ছে ফুল এইচডি প্লাস রেজুলেশনের। এই ডট ইন ডিসপ্লে মানে হচ্ছে ডিসপ্লেতে কিন্তু একটি 5 হোল ক্যামেরা কাটআউট থাকছে। তবে এই ডিসপ্লেতে কোনো হাই রিফ্রেশ রেট থাকছে কিনা এটি সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। আই হোপ এটি যেহেতু ফ্ল্যাগশিপ ডিভাইস, এখানে হাই রিফ্রেশ রেটও থাকুক। এরপর আমরা এর ক্যামেরা ডিপার্টমেন্টে পেয়ে যাচ্ছি 5টি ক্যামেরা সেটআপ। এখানে যে প্রাইমারি ক্যামেরাটা হবে এটি হবে 64 মেগাপিক্সেলের। আমি আশা করছি এই 64 মেগাপিক্সেলের ক্যামেরাতে যদি সনির সেন্সর থাকে তাহলে কিন্তু অনেক ভালো আপনারা ছবি ক্যাপচার করতে পারবেন। এবং ফ্রন্টেও কিন্তু আপনারা পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। থাকবে 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ। এই যে ডিজাইন, আউটলুক, চিপসেট, ক্যামেরা সেটআপ, এগুলো দেখে আমার কাছে বেশ প্রিমিয়াম লাগছে। আই হোপ আমরা কয়েকদিনের মধ্যেই বেশ ভালো একটি ডিভাইস পাবো। এবং আমরা যেটা চাই ওয়ালটনের কাছে, আমরা বরাবরই চাই যে বাংলাদেশে তারা যেন ভালো ডিভাইস লঞ্চ করে ভালো স্পেসিফিকেশন দিয়ে। ওয়ালটন খুবই সাহসী পদক্ষেপ নিয়েছে, বাংলাদেশেই এখন তারা ফ্ল্যাগশিপ ডিভাইস উৎপাদন করছে। আমরা সবসময় চাই ওয়ালটন যেন এই ধারা অব্যাহত রাখে। বাংলাদেশের মার্কেটে যেভাবে তারা জনপ্রিয়তা পেয়েছে, ঠিক এভাবেই যদি তারা এগিয়ে যেতে থাকে তাহলে কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটও বাংলাদেশকে সুন্দরভাবেই রিপ্রেজেন্ট করতে পারবে। ওয়ালটনের আপকামিং ডিভাইস এবং ওয়ালটনের জন্য অনেক শুভকামনা থাকলো। আর আশা করছি ফোনটির যে প্রাইস হবে 25 থেকে 30 হাজারের মধ্যেই থাকবে। তো এই ফোনটি কিন্তু খুব সম্ভবত ঈদুল আজহার আগেই চলে আসবে। আর হাতে পেলে অবশ্যই আপনাদের জন্য ফুল রিভিউ তো থাকবেই। তো আপনাদের কি মতামত বাংলাদেশে তৈরি করা ফ্ল্যাগশিপ ডিভাইস নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আবারও আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন। আসসালামু আলাইকুম।